আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে পাকিস্তানের খুবই জনপ্রিয় একটি খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো পেশোয়ারি বিফ। এই পেশোয়ারি বিফের বৈশিষ্ট্য হলো এটা একেবারে তেল মশলা ছাড়া রান্না করতে হয়। এই পেশোয়ারি বিফ রান্নায় হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এমনকি কোনো গরম মশলাও কিন্তু দেওয়া হয় না, তবে খেতে কিন্তু অনেক মজার হয়। আর আমি একদম অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখুন কীভাবে তৈরি করছি। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে মাংসগুলো নিয়ে নিচ্ছি। পাকিস্তানিরা কিন্তু অনেক বেশি পরিমাণে মাংস দিয়ে এই পেশোয়ারি বিফটা রান্না করে থাকে, তবে আমি আজকে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং অবশ্যই মাংসগুলো তেল চর্বি সহ এবং বড় বড় পিস করে নিতে হবে। এবার এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 পিস আস্ত আলু। আলুগুলোকে আমি ছিলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 4টা আস্ত রসুন দিয়ে দিলাম, 4টা আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছিলে, আরও দিয়ে দিচ্ছি 2টা আস্ত টমেটো। আর আমি এখানে ইউজ করব বোম্বে মরিচ। পাকিস্তানিরা কিন্তু পেশোয়ারি বিফ রান্নাতে বোম্বে মরিচ ইউজ করে থাকে, তো আমি এখানে 5 পিস বোম্বে মরিচ দিয়ে দিয়েছি। আর মশলা হিসেবে আমি এখানে শুধুমাত্র গোলমরিচ দিচ্ছি। আমি এখানে 7-8টার মতো কালো গোলমরিচ দিয়েছি। এই বিফ রান্নায় কিন্তু আমরা কোনো প্রকার তেল ইউজ করব না, তবে আমি এখানে তেলের পরিবর্তে দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেশোয়ারি বিফে কিন্তু আদা কুচি করে দিতে হয়, যেহেতু সব মশলা এখানে আস্ত যাচ্ছে, তো আদাটাও কিন্তু এখানে আস্ত দিতে হয়, কিন্তু আমার কাছে আদা ছিল না, তাই আমি এখানে আদা বাটাটা ইউজ করেছি। তো আমাদের সব মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি, যাতে করে মাংসটা সিদ্ধ হওয়ার পরও পরিমাণ মতো ঝোলটা থেকে যায়। তো আমি কি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ফুটে ওঠা পর্যন্ত। ফুটে ওঠার পর আমি ঢাকা ধুয়ে নিয়েছি আর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর তারপর আমি আবারও এটাকে ঢাকনা নিয়ে ঢেকে রাখবো। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই লো আঁচে করতে হবে। একদম শুরু থেকেই কিন্তু আমি চুলার হিটটা লোতে রেখেছি, না হলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে, কিন্তু মাংস সিদ্ধ হবে না। তো লাস্ট মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমাদের মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর আমি চেক করে দেখেছি যে রসুন, আলু সব কিছুই কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর লবণের প্রয়োজন হলে কিন্তু আপনারা আগেই স্বাদ বুঝে লবণটাও অ্যাড করে দিবেন। তো দেখুন এরই মাঝে কিন্তু আমাদের পেশোয়ারি বিফ রান্না একদমই কমপ্লিট। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের মজাদার পেশোয়ারি বিফ। এই পেশোয়ারি বিফটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। আর আপনাদের সাথে একদম অথেন্টিক রেসিপিটাই কিন্তু শেয়ার করার ট্রাই করেছি। আপনারা যদি আমার রেসিপিটি A to Z ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরটাও একদমই পারফেক্ট হবে। আর এবারে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন মাংসটা কি পরিমাণে সফট হয়েছে। আলুটাও কিন্তু অনেক সফট হয়েছিল, প্লাস রসুনটাও। তো অবশ্যই কিন্তু আপনারা এভাবে পেশোয়ারি বিফটা বাসায় ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু আসলেই অনেক মজার হয়। একবার খেলে আপনাদের এর স্বাদ মুখে লেগে থাকবে। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।